কাদা মাঠে ফুটবল, ও একটা রনেস ব্যাপার। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। এখানে কেন তোর কথা বলবে, দেখো হয়ে গেল, ফুরিয়ে গেল। তবে অনেকেরই জিটিতে শুনেছি ওয়াবেল হয়, তো তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করব। নমস্কার বন্ধুরা অ্যান্ড বান্ধবীরা, কেমন আছো তোমরা সবাই? আমি শুভজিৎ, তোমরা দেখছো ট্রাভেল উইথ শুভজিৎ 2.0 নিয়ে চলে এসেছি তোমাদের কাছে একটা ব্র্যান্ড নিউ ভ্লগ, হ্যাঁ মোটো ভ্লগ ভিডিও। কয়েকজন আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিল যে 15ই আগস্ট কি দাদা কোনো মোটো ভ্লগ কি বাইক ভ্লগ আসবে না? তো ভাবলাম যে না, অবশ্যই একটা বাইক ভ্লগ করা উচিত। তো টাইটেল থাম্বনেল দেখে জানি না তোমরা আজকে গেস করতে পেরেছো কি না, তবে একটা হিন্ট তোমাদের দিয়ে রাখি, আজকে একটা এমন লোকেশানে যাচ্ছি। হ্যাঁ, আমরা কোনো আজকে কোলাঘাট বা শক্তিগড় বা আরও দূরে এরম কোথাও যাচ্ছি না, যেটা আননোন লোকেশানে যাব, যেটি রেল প্রেমীদের জন্য কিন্তু একটা স্বর্গ বলতে পারো, মারাত্মক জায়গা, ঠিক আছে? তো সেই জন্যই কারেন্ট লোকেশান এখন আমার দেখে বুঝতে পারছো, দেখো তো কোথায় এখন দাঁড়িয়ে আছি আমি, পিছনে টোল দেখে বোঝা যাচ্ছে, একদম ঠিক ধরেছো। কারেন্ট লোকেশান এখন আমার হচ্ছে ডানকুনি টোল প্লাজা, যেটি আমরা জাস্ট নাও ক্রস করেছি। আর এখন টাইম হচ্ছে কত জানো? আর এখন টাইম হচ্ছে 11:30। যত তাড়াতাড়ি পারছি আমরা ওখানে পৌঁছানোর চেষ্টা করছি, কারণ অনেক কিছু তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, অবশ্যই এই চ্যানেলে সেগুলো আপলোড হবে না, সেটা আপলোড হবে হচ্ছে দি ট্র্যাক সাইড গাইডে। কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম ব্যাঙ্গালোর থেকে হাওড়া আসার, ওখানে আমি আমার চ্যানেলের লিঙ্কটা দিয়েছিলাম। তোমরা এতটাই সাপোর্ট করেছো যে আমার 250 সাবস্ক্রাইবার্স কমপ্লিট হয়ে গেছে। ডুকাটি বাবু, ওটা আবার কি যাচ্ছে রে ভাই? ওটা ফাটাফাটি যাচ্ছে, হ্যাঁ ওটা ফাটাফাটি যাচ্ছে। তো হ্যাঁ, একটা জিনিস বলে রাখি, আজকে আমার সাথে দেখো, চিনতে পারছো কি না কে আছে আমার সাথে? আজকে স্নেহাশিস আছে। যে ভিডিওটায় তোমরা স্নেহাশিসকে দেখেছিলে, যেটা ব্যাঙ্গালোর থেকে হাওড়া আমি রিটার্ন করেছিলাম, সেই স্নেহাশিস কী করেছে, এইখানে চাকরি পেয়ে গেছে। ওই জন্য বললো দাদা আমার পক্ষে ব্যাঙ্গালোর একদমই মানে ওরকম না, তাই তো? ঠিক আছে। আর না, অনেক বছর বাইরে ছিলাম। হ্যাঁ, এবার কত বছর বাইরে? 10 বছর 10 বছর 4 রকম শহর ঘুরে, এবার আমি 4 রকম স্টেট ঘুরেছো? ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, আহমেদাবাদ, ব্যাঙ্গালোর, আবার ব্যাক টু বেস, ঠিক আছে, নিজের মাতৃভূমি। তো ভাই এখানেই চাকরি পেয়ে গেছে, সেটা খুবই আমি শুনে ভালো লাগলো। আর ও বাইকটাও তো আনতে হবে না, বাইকটা আনতে হবে ব্যাঙ্গালোর থেকে। তো তারপরে আমরা একসাথেই বেরোনোর প্ল্যান করেছি, ঠিক আছে, অনেক প্ল্যান আছে। তো আজকেও একসাথেই বেরিয়েছি। ভাইও কিন্তু মারাত্মক লেভেলের ট্রেন পাগলা আমার মতোই। আজকে আমরা যাব হচ্ছে মধুসূদনপুরে। হ্যাঁ, আজকে মধুসূদনপুরে যাব হচ্ছে রেল ফ্যানিং করতে। সেই রেল ফ্যানিংয়ের ভিডিওগুলো কিন্তু আমি বারবার বলে দিলাম তোমাদেরকে, এই চ্যানেলে না, ওটা আসবে হচ্ছে দি ট্র্যাক সাইড গাইডে। তাড়াতাড়ি ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করো। আরও এরকম কিন্তু মারাত্মক লেভেলের ভিডিও কিন্তু তোমরা ওই চ্যানেলে দেখতে চলেছো। প্রমিস করে রাখলাম, আমি যেখানে ঘুরতে যাবো সেখানেরই ট্রেনের আমি এরকম স্টেশন দিয়ে হাই স্পিডে বেরিয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আমি আমার ওই চ্যানেলে আপলোড করতেই থাকবো। তো তাই জন্যই বললাম তোমরা ঝটপট ওই চ্যানেলে সাবস্ক্রাইব করো। আর সাথে যে ভিডিওগুলো, 3খানা ভিডিও হয়তো আপলোড হয়েছে এখনও পর্যন্ত, সেই 3খানা ভিডিওকে তোমরা কিন্তু পুরো ওয়াচ করো, স্কিপ না করে পুরো ওয়াচ করো, মজা পেয়ে যাবে। চ্যানেলের আমি লিঙ্কটা কমেন্ট পিন করে দিচ্ছি, সাথে আমি ডেসক্রিপশানেও কিন্তু দিয়ে দিলাম, তোমরা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নিও। কোনখান থেকে আমরা মধুসূদনপুরের জন্য যে বাঁদিক নেব সেটা কিন্তু আমার পক্ষে আমি জানি না, আমাকে ম্যাপ দেখেই সেটা ঠিক করতে হবে। আপাতত বললাম ডানকুনি টোল প্লাজার সামনে দাঁড়িয়ে আছি, টাইম হচ্ছে 11:30। তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ অনেকগুলো ট্রেন, আজকে শনিবারে কিন্তু মারাত্মক লেভেলের ট্রাফিক থাকে মানে ট্রেনের। তো সেগুলো গিয়ে আমরা কিন্তু ক্যাপচার করব। দেখতে থাকো, একদম বাড়ির থেকে শুরু করছি রাইডটা। আর তেলও ভরে নিয়েছি গাড়িতে, 800 টাকার তেল ভরেছি, সাথে টায়ারে হাওয়া টাওয়াও দিয়ে নিয়েছি। চলো এবার রাইডটা শুরু করা যাক। একটু রোদ হয়েছে আর গরম হয়ে গেছে সিট। এদিকটা আছে, এদিকটা। বাড়ির থেকে বেরাচ্ছি এখন। আমি আর স্নেহাশিস আজকে স্বাধীনতা দিবস, সেই জন্যে প্রতিটি জায়গায় আজকে ফাংশান হবে,
লোকে পিকনিক করবে। আজকে হচ্ছে 80তম, মানে এই বছরটায় 80তম স্বাধীনতা দিবস, মানে 80th ইন্ডিপেন্ডেন্স ডে। কীরকম কনজেস্টেড জায়গা দেখো। আর এই হচ্ছে তালপুকুর গেট, ওইদিকে হচ্ছে টিটাগড়, আর এইদিকে হচ্ছে ব্যারাকপুর স্টেশন। আমার গাড়িতে সবসময় আমি নাইট্রোজেনই ভরাই, তবে কিছু কিছু জায়গাতে নাইট্রোজেন অ্যাভেলেবেল ছিল না বলে আমাকে নর্মাল এয়ার ভরাতে হয়েছিল, ঠিক আছে। তো এখন কি করছি, আমি পুরো দুটো চাকার থেকেই আমি একদম পুরো নর্মাল হাওয়াটা বের করে নাইট্রোজেন ভরাবো। তার মধ্যে ট্যাঙ্কি হয়ে গেছে ফুল 800 টাকাতে। তবে অনেকেরই জিটিতে শুনেছি ওয়াবেল হয়, তো তাদেরকে আমি একটা জিনিস সাজেস্ট করবো, কিছুই ওয়াবেল হয় না। তোমাদের মেন হচ্ছে টায়ার প্রেশারটা। সামনে 35, পিছনে যদি ডবল গাড়ি নাও তাহলে 45, আর যদি সিঙ্গেল চালাও তাহলে 42 থেকে 43। একবার দিয়ে চালিয়ে দেখবে, যদি ওয়াবেল হয় আমাকে কমেন্ট করে বলো, ঠিক আছে। ওসব ওয়াবেল ফাবেল কিচ্ছু হয় না, আসলে এটাকে বাইকটাকে একটু ডিগ্রেড করার ধান্দা সবার, ঠিক আছে, আর কিছুই না। কোনো রকম ওয়াবেল ইস্যু নেই। আমি আজ পর্যন্ত চালিয়েছি, আমার একদিন ওয়াবেল হয়েছিল, সেটা আমার সামনের টায়ারে ছিল হচ্ছে 20, যেখানে দিতে হয় 35। আমি 35 যেই সেই আবার দিলাম, যেই আমার একদম পুরো নর্মাল হয়ে গেল পুরো। অ্যালয়েতে লাগবে হচ্ছে সামনের 35, পিছনে হচ্ছে 45, আর স্পোকেটটা হচ্ছে 32 আর 40 এরম। কেন আবার 20 টাকা? এখন এসছি আমরা সোদপুরে। বিরিয়ানির গন্ধ আসছে না? দাদা বৌদির বিরিয়ানির গন্ধ এটা। কারোর মাথায় হেলমেট নেই, স্বাধীনতা দিবস বলে আজকে হেলমেট পরতে নেই। স্বাধীনতা দিবস বলে কি আজকে হেলমেট পরতে নেই? আর ওর মাথায় হেলমেট নেই, ওরাও আজকে স্বাধীন হয়ে গেছে। এই ক্যামেরা থাকলে কত কি অবজার্ভ করা যায়। তখন একটা টোটো ওই পার থেকে এই পারে ঢুকে গেছে, তখন ক্যামেরাটা অন ছিল না। তবে এটা বলতে পারি, মানে টোটোটা কোনো দিকে দাঁড়ায়নি, ডিভাইডারটা ক্রস করে দাঁড়ায়নি, ও ডাইরেক্ট একদম ঢুকে গেছে, আর আমি পুরো একদম কষিয়ে ব্রেক মেরেছি, ঠিক আছে। টোটোটাকে বললাম একটু দেখে শুনে চালাও, এই যে এরকম টাইপের জায়গার থেকে পুরো রানিং ঢুকে গেছে, ঠিক আছে। আর আমার গাড়ি তখন 80-ফাশিতে ছিল, এটা তো ঠিক না। যেই এখান দিয়ে যাবে সে আগে দাঁড়াবে, দাঁড়িয়ে আগে দেখবে দু সাইড, তারপরে। বাট সেটা যদি না করে আর কি বলবো, অ্যাম্বুলেন্সটাকে ছাড়া উচিত অবশ্যই। সিগন্যাল কেউই মানলো না, লাল সিগন্যাল, বেরিয়ে যাচ্ছে গাড়ি। আজকে ফুল স্বাধীনতা সবার, বুঝতে পেরেছি যে সিগন্যালও মানবে না, হেলমেটও পরবে না। আর এদিকে আমরা হেলমেট পরে চালাচ্ছি, নর্মাল একটা এক্সস্ট লাগিয়েছি, তাতে ওদের কি প্রবলেম, বাপরে বাপ। ততক্ষণ আমাদের দিকে চোখ পড়ে যাবে, পুলিশ আমাদেরকে ধরে। সেটাই এই হচ্ছে শর্টকাট হাইওয়ে ধরার, নাহলে ওইটা আনলাভ দিয়ে আবার ঘুরে যেতে হবে। সেই জন্য আমরা এই শর্টকাটটা নিচ্ছি। মানে এটা সবাই নিয়ে থাকে, যারাই দীঘা, পুরী, মন্দারমণি, বর্ধমান, আসানসোল, ধানবাদ, যারাই আমাদের এই বিটি রোড দিয়ে যায়, তারা এই শর্টকাটটাই ইউজ করে। এখন আমরা বালির ব্রিজে উঠছি, আর বালির ব্রিজে ওঠার আগে দেখছি ওপর দিয়ে একটা মেমু যাচ্ছে। এই লাইনে তো আমি দেখেছি লোকাল ট্রেন, মানে লোকাল মানে মেমু আমি কোনো দিনও দেখিনি। মেমু এই লাইনে কি করে যাচ্ছে রে ভাই, সেটাই তো বুঝলাম না। এই যে দক্ষিণেশ্বর মন্দির, জয় মা, সবাইকে রক্ষা করো, নিজেও ভালো থেকো, ব্যাস। এই যে উমা, এটা ডানকুনি লোকাল, ই মা, এটা ডানকুনি, ই বাবা, ডানকুনি ইএমইউ না, আজকে ডানকুনি মেমু হয়ে গেছে। এই এখানে গাড্ডা আছে বহুত বড় বড়। सुना है? हाँ बोलिए, বাংলা में बोलिए, बांग्ला में। हिंदी उतना समझ नहीं है। ভয় পেয়ে গেছি আপনি এই জন্য করেছেন কখন? ওই তো বুলডোজের কাছে। কেন ভয় পেয়ে গেছেন কেন? আপনি ভয় পেয়ে এসে গেছো সেই জন্য।
ওই সাইড দিয়ে অটো আসছিল, অটো না বাস এসছে? वही बात थी। হ্যাঁ বাস, হ্যাঁ। वही बोलती कि हम बता डर गया, हम ऐसे ऐसे चला रहे हैं, ऐसे आवाज कर रहे हैं, कान में लग रहा है। आवाज तो करेगा, यहाँ पे डरवा दिए हो, यहाँ भी डरवा दिए हो आवाज तो करेगा। ना, आवाज तो देख रहा है। आप कहाँ जा रहे हैं अभी? ये गाड़ी कितने में आएगी? ये अभी 5 लाख में आ जाएगा। 5 लाख। आपका घर किधर है? हम तो कलकत्ता से आ रहे हैं। आप कहाँ जा रहे हैं अभी? ये जा रहे हैं अपने कंपनी के पास। डानकुनी में? हाँ उधर है, तिरंगा जो फैल रहा है ना। हाँ हाँ हाँ, अच्छा अच्छा अच्छा, ठीक है। हैप्पी इंडिपेंडेंस डे। एकदम एकदम। রাস্তাই আলাদা বস, গাড্ডা থাকিস না ব্যাস। আগে এই রাস্তাটার যা হাল ছিল, আর এখন বাপ রে বাপ, পুরো চাকা চাক। এই হচ্ছে ডানকুনি টোল প্লাজা। এটা হচ্ছে ডাউনে আর আপেরটা হচ্ছে সামনে। ব্যাঙ্গালোরে তো দেখছিলাম বাইকের টোল লাগছিল 25 টাকা করে, একবার গেলে 25 আর হোল্ডের জন্যে 40। বাট আমাদের বেঙ্গলে এখনও পর্যন্ত এইসব রুলস নেই, তাই জন্য আমরা বিনা পয়সায় টোলটি ক্রস করে যাচ্ছি। চলো ডানকুনি টোল প্লাজার থেকে আমরা বেরাচ্ছি। আগে যা এই রাস্তাটা ছিল আর এখন অসাধারণ রাস্তা। এটাই ডিউক 390-কে, তারপরে এপ্রিলা RS 457-কে, তারপরে RC 390-কে, NS 400-কে, এইগুলো করে দেখাতে বলো। ডবল ক্যারি নিয়ে 160, আমার 160 170 উঠে গেছিলো। ঠিক আছে, তোমাদেরকে আবার রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। 170 উঠে গেছিলো, 170 উঠে আমাকে দেখাতে বলো। পিছনে স্নেহাশিস বসে আছে, আমার ওয়েট 90। তোমার ওয়েট কত? তোমার ওয়েট কত? আমার ওয়েট 75। হ্যাঁ, তাহলে এবার তোমরা হিসাব করে নাও যে 90, আমার 90, ওর 75। ঠিক আছে, তাহলে দুজনের ওয়েট মিলিয়ে। আর এইটাই তোমরা ওই যেগুলো বাইকের নাম বললাম সেইগুলোতে করে দেখিও আমাকে। ঠিক আছে, এখানে টর্ক কথা বলবে, টর্ক। ঠিক আছে, এই বাইকের যা টর্ক আছে এই দামে কারণ নেই। RS 457, তারপরে হচ্ছে তোমার NS 400, যাদের বলবে। RC 390 গেল। এবার দেখো এখানে কিরকম টর্ক কথা বলবে, দেখো। হয়ে গেল, ফুরিয়ে গেল। এটা টর্ক। আর কি এসছে আমার বড়।
চ্যালেঞ্জ দিয়ে দিলাম, ঠিক আছে, যেই আসুক এই দামে, ঠিক আছে, কেউ পারবে না, কথা দিয়ে দিলাম। তাও RC390 আমি বেরোতে দিলাম, ঠিক আছে, তাও পারলো না। আমি পিছন থেকে এসে চেস করলাম। যত ইনস্টাগ্রামে রিল আসে না এইসব বাইক নিয়ে, যে জিটিকে বিট করে দিচ্ছে, এই করে দিচ্ছে, আমি তো এটাই বলবো যে পিলিয়ান নিয়ে করো। ওই আবার বেরিয়ে গেল, ওকে বলে বলে ধরবো আমি জানি। ওই রিলগুলোতে আমি কমেন্ট করি যে ভাই ঠিক है कोई बात नहीं, तू भाई पिलियन लेके करके दिखा, ये वाला चीज হেগে দেবে। আমি বললাম হেগে দেবে সবাই, ঠিক আছে। এই জন্যই আমি টর্ককে এত ভালোবাসি। আই লাভ টর্ক, ঠিক আছে। 52 টর্ক এমনি এমনি দেয়নি বস, এটা রয়্যাল এনফিল্ড। ও টর্কে সবসময় ফোকাস করে। RC390 কিন্তু ডবল ছিল পিছনে, আমারও পিছনে ডবল, বলে দিলাম তোমাদের। আচ্ছা, মধুসূদনপুর যেতে গেলে আমাদেরকে এই যে ধলুই গাছা, এদিকে ধলুই গাছা, এখান থেকে আমাদেরকে বাঁদিক নিতে হলো। এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজটা হচ্ছে কামারকুণ্ডুর ব্রিজ, ঠিক আছে। কামারকুণ্ডুর ওপর দিয়ে যায় আর নিচ দিয়ে হচ্ছে হাওড়া বর্ধমান কর্ড লাইন। এবার কোন দিকে? বাঁদিক নিতে হবে, ঠিক আছে। চলো আমরা এবার আস্তে আস্তে কর্ড লাইনের দিকে চলে যাচ্ছি। সত্যি বলতে গেলে এই জায়গাটা পুরোই আমার জন্য আননোন। হ্যাঁ, দেখো আমি এই রাস্তায় আগে কখনো আসিনি, তবে গ্রামগঞ্জের ভেতর দিয়ে রাস্তাটা যাচ্ছে, ভালোই লাগছে। তবে আজকে গরম আছে বস, ঠিক আছে, ভালো গরম আছে। কটা বাজছে, কটা ঘড়িটাও পড়ে আসেনি, 12:07। আচ্ছা, 12:07 বাজে। তাড়াহুড়ো করলে যা হয়, দেখো হাতে ঘড়িটাও নেই, কি করব। কারণ ওই দিক থেকে ট্রেনগুলো বেরিয়ে যাবে, তাহলে আবার একটা অসুবিধা হয়ে যাবে। সেই জন্যই তাড়াতাড়ি বেরিয়েছি, ঘড়িটা করতে ভুলে গেছি, এই আর কি সব। তো ঠিক আছে, চলো। হ্যাঁ, আর 5 কিলোমিটার পর কি মধুসূদনপুর পৌঁছে যাবো? আর 5 কিলোমিটার পর কি মধুসূদনপুর পৌঁছে যাবো? কি বলো, এই শালা। এই জায়গাটার নাম আমি জানি না, বাট একটু জমজমাট জায়গা। হ্যাঁ, এই তো সামনে কামারকুণ্ডুর ব্রিজ আসছে, নিচেই কামারকুণ্ডু স্টেশন। আচ্ছা, তার মানে এই রাস্তা দিয়ে সোজা গেলে তো তারকেশ্বর। দেখি কি কি লেখা আছে। ও হ্যাঁ, ওই তো বোর্ডে লেখাই আছে তারকেশ্বর 22 কিলোমিটার। বাহ, গ্রেট, সুন্দর। কোন দিকে দেখতে হবে? সামনে দিয়ে? আচ্ছা, ওই ওপরে লেখা আছে তারকেশ্বর 22 কিলোমিটার, চম্পাডাঙ্গা 28 কিলোমিটার, আর ফুরফুরা হচ্ছে 16 কিলোমিটার। আচ্ছা, এই যে এটা হচ্ছে কামারকুণ্ডু, ওই ব্রিজটা নিচেই হচ্ছে, এই ব্রিজটার নিচেই হচ্ছে কামারকুণ্ডু স্টেশন। আর আমরা এই কামারকুণ্ডু থেকে ডান দিক নিলাম, এই রাস্তাটা আশা করি আমাদেরকে মধুসূদনপুর নিয়ে যাবে। ভেতর দিয়ে যাচ্ছে, কারণ কামারকুণ্ডুর পরের স্টেশনটাই হচ্ছে মধুসূদনপুর। চলো দেখা যাক। অসাধারণ, অসাধারণ। এই পাকা বাড়িগুলো যদি না থাকতো তাহলে একটা আলাদাই ফিল দিত। দেখো এইসব জায়গাগুলো দেখো একবার। জানি না কাদের বাড়ি দেখাচ্ছি, তারা আবার আমার ভিডিওতে কমেন্ট না করে দেয়। কামারকুণ্ডু থেকে মধুসূদনপুর হচ্ছে ট্রেনের ডিস্টেন্সে, স্টেশন টু স্টেশন হচ্ছে ওই 6 কিলোমিটার মতো।
হচ্ছে ডান দিক, এদিক, আচ্ছা। উচিতপুর, ঠিক আছে, আমরা এখানে উচিতভাবেই কাজ করব। এরকম রাস্তাঘাট যা লাগে না, কোনো পলিউশন নেই, ঠিক আছে, মানে বেশি পলিউশন নেই। এরকম আরও অনেক কোর ভিলেজেস আছে, মানে কোর রুরাল বেঙ্গল যেগুলো, ওই দেখো পাশেই কড লাইন এসে গেছে আমাদের, ঠিক আছে। এক্ষুনি ট্রেন স্পটিং শুরু করব, বললামই তোমাদেরকে, ওই চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে। তো কোর যেসব ভিলেজেসগুলো আমার এক্সপ্লোর করতে যা মারাত্মক লাগে না, মানে জানি না, অনেকের হয়তো মানে কি বলবো, মানে শহরের কালচারটা বেশি ভালো লাগে। দেখো শহরের কালচার অবশ্যই ভালো, তবে জানি না কার কার গ্রামের কালচার ভালো লাগে। আমার তো জাস্ট অসাধারণ লাগে। স্বাধীনতা দিবসে এসছি এখানে, ভালোই লাগছে। এটা এই বাঁ দিকটা নেই কোনো, ও আচ্ছা ওই বাঁ দিকটা। এটাই মনে হচ্ছে মধুসূদনপুর নিয়ে আমাদেরকে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, এটা সিঙ্গুরের মধ্যেই তো। এদিক এইটা গুগল ম্যাপ, মানে সত্যি বাইক দেখিয়েছি যে গুগল ম্যাপকে, গুগল ম্যাপ বেশি খুশি হয়ে যায় বাইক দেখতে পেলে। হ্যাঁ তাই, আচ্ছা স্নেহাশিস বলছে ভালো ভিউ হবে রাস্তাটায়। ওরে বাবা, ও ভাই সাব, এই হচ্ছে ভিউ। ও সামনে দেখতে পেয়েছি মধুসূদনপুর স্টেশন দেখা যাচ্ছে, টিনের চাল, মানে শেডটা দেখা যাচ্ছে। এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ। এসব জায়গায় বস গাড়ি নিয়ে এসে লাভ নেই কোনো। কি অসাধারণ জায়গা। আর লোকের, অনেক লোকের আমার গ্রাম ভালো লাগে না, আমার যা লাগে বস, ও অসাধারণ অসাধারণ। দুদিকে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে রাস্তা, কি সুন্দর জায়গা, অপূর্ব। হালকা করে কর্নারিং মেরে দিই। হেভি রাস্তা দিয়ে এসলাম আমরা। ওই হচ্ছে মধুসূদনপুর স্টেশন। ওই বাইকটা রাখবো কোথায় সেটাই ভাবছি। এই হচ্ছে সেই মিষ্টির দোকান, এখান থেকে মিষ্টি খেতাম। কোথায় গেল? এই যে মিষ্টির দোকান, এই যে প্রচুর মিষ্টি খেয়েছি 2016 সাল 15 সাল, অসাধারণ মিষ্টি করে। আর গ্রামের মিষ্টির দোকান সত্যিই আলাদা, কোনো ভেজাল থাকে না, সব থেকে বড় কথা। এসে গেছি মধুসূদনপুর। ও কতক্ষণে আসলাম? 11:15 বাড়ির দিয়ে বেরিয়েছি।
এখন কটা বাজে? এখন বাজে 12:20। ঠিকই আছে, যদি ওইখানে না দাঁড়াতাম আরও তাড়াতাড়ি চলে আসতাম। অবশেষে গেট খুলেছে আর এই হচ্ছে স্টেশন। আমি একটা স্ট্যান্ড খুঁজছি, স্ট্যান্ডে বাইকটা রাখতে হবে। এখানে গ্যারেজ আছে কোথাও? ওইটাই, বাহ সুন্দর। হয়ে যাবে, থাকবো এখানে, রাখবো। হ্যাঁ হ্যাঁ করতে হবে তো, একটা কিছু চাপা দিয়ে দাও, নাহলে গরম হয়ে যাবে। আমার দেরি আছে, আমি এখানেই আছি, স্টেশনেই আছি। ঠিক আছে, এই যে গ্যারেজ, এই গ্যারেজেই রাখলাম গাড়ি। দেখে দাঁড়া 1 মিনিট। হ্যাঁ, পাইপে যেন না থাকে, তাহলে এটা কিন্তু পুড়ে যাবে। হ্যাঁ পাইপে ঠেকিও না, ব্যাস। এই যে পাইপ, ওদিকেও পাইপ আছে, ঠিক আছে, ওদিকে দুদিকেই পাইপ আমার, হ্যাঁ দুদিকেই থাকে আমার, ঠিক আছে। হ্যাঁ ব্যাস, এরম রাখো, তাও ঠিক আছে। ওই নিচে যেন না থাকে, গলিয়ে দেবে পুরো। এরম আমার বাজারের ব্যাগ গলে গেছে। হেলমেটটা রাখা যাবে? ঠিক আছে। আচ্ছা, সময় হচ্ছে এখন 3:09। আমরা মধুসূদনপুর থেকে বেরিয়ে এখন যাবো হচ্ছে জনাই রোডে, কারণ আপে ট্রেনগুলো একটু ঝুলে যাচ্ছে, 130 মারছে না। তো সেই জন্যে এই যে আবার গ্যারেজে এসেছি, গ্যারেজ থেকে আবার বাইক নিয়ে এই দিক দিয়ে বেরিয়ে যাবো আমরা। চলো, আচ্ছা দাদার গ্যারেজ দিয়ে বেরাই এখন। বেরিয়ে এই হচ্ছে বাইক রেডি। বসেও বসো। আমাকে তো মধুসূদনপুরের আরো ভিতর দিয়ে আমাদেরকে যেতে হবে। বাইক নিয়ে রেল ফ্যানিং ভাই, জীবনে প্রথমবার। ও কি জায়গা, হ্যাঁ এটাই, এই ইঞ্জিনের সাউন্ডটা এই সিঙ্গেল সিলিন্ডার হলে ভালো লাগতো না, এটা ডবল সিলিন্ডারেরই ভালো। ওই বিএসের একটা বের করেছে, বিএসএ গোল্ড স্টার বলে, ওটার আবার 5টা গিয়ার 650 সিসি, ঠিক আছে। ও বেকার, ও ভালো না। ও শর্ট পিক আপ একটু ভালো, সিঙ্গেল সিলিন্ডার বলে, ব্যাস তারপরেই শেষ। আচ্ছা, এদিক দিয়ে যেতে বলছে আমাদেরকে, চলো এদিক দিয়েই যাই। হ্যাঁ এদিক বাঁদিক দেখছি এবার।
এই রাস্তাটা বেশ সুন্দর রাস্তা, অনেকটাই চাউল খোলায় যখন ঢুকি আমরা ওইরকম ফিলিং দিচ্ছে। কোন দিকে? ইলিপুর। জায়গাটার নাম হচ্ছে ইলিপুর। জায়গাটার নাম হচ্ছে হরিপাল। সোজা তো? সোজা মশহাট, সুচিয়া, পীরতলা। বাবা, এসব জায়গার নামই আমি শুনিনি। মানে গ্রামের দিকে আসলে কত রকম জায়গার নাম মানে শুনতে পারা যায়, সেটাই আমি দেখলাম। এই যে কলকাতা থেকে একটা বাস আসছে, দামোদরপুর যাচ্ছে। গুগল ম্যাপকে ভরসা করে এসছি, এই যে দেখালো যে জনাই রোড স্টেশন বাঁ দিকে। গুগল ম্যাপ একটা টাইমে এমন একটা রাস্তা দেখিয়েছে, আলাম ভাই ওখানে তো হেঁটেও যেতে পারবো না। এটা তো চলো আমরা বেঁকে গেলাম। সরু রাস্তা, খেলাধুলা হচ্ছে মনে হয় একদম। কাদা মাঠে ফুটবল, ও একটা রনেস ব্যাপার। रास्ता हो तो ऐसा हो। এই বিরিয়ানি দোকানে আমি বিরিয়ানি খেয়েছি। এইটা হ্যাঁ, এটাতে আসবো, এটাতেই আসবো। এই এসে গেছি, আর দেখতে হবে ম্যাপ বন্ধ করো। এই তো স্টেশন। আমি এই রাস্তাটা দেখেই মনে পড়ে গেছে যে এইটাই। এসে গেছি। কাকা, এখানে বাইকের গ্যারেজ কোথায় আছে? বাইক রাখা? হ্যাঁ, রাখবো। এদিকে খাবো তো। এই তো এখানে পিছনে বিরিয়ানির দোকান আছে, হেভি বানায়। আমি খেয়েছি আগে। এই তো দোকানটা। নামো দেখি, কোথায় রাখবো? ওই দিকে। নটা 19 বাজে। এখন আমরা জনাই রোডের একটা গ্যারেজ, মানে স্টেশনের পাশেই গ্যারেজ, ওই গ্যারেজ থেকে এখন বেরাচ্ছি। এ দেখো, যখন রেখেছিলাম বাইকটা সে তখন প্রচুর বাইক ছিল, আর এখন কিছু বাইক রয়ে গেছে, সাথে আমারটাও আছে। তো চলো এবার স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে বাড়ি। আজকের দিন বেশ ভালোই গেল। গিয়ারে আছে। আজকে মারাত্মক লেভেলের রেল ফ্যানিং করেছি, সেই ভিডিওগুলো তোমরা অবশ্যই আমার দি ট্র্যাক সাইড গাই চ্যানেলটিতে পেয়ে যাবে। আর তাছাড়া সব কিছুই তোমাদের দেখিয়েছি উইথ ডিটেলস। তোমরা কিন্তু সব ডিটেলস তোমরা ওই চ্যানেলেও পেয়ে যাবে, রেল ফ্যানিংয়ের চ্যানেল ওটা আমার। তোমরা সবাই হাত জোর করে বলছি তোমরা সাবস্ক্রাইবটা করে নাও, তাহলেই অনেক। বাড়ি যাবো, বাড়ি গিয়ে প্রচুর কাজ, এডিটিং আছে। আর হ্যাঁ, এটাও বলে রাখলাম, সামনে একটা গিভঅ্যাওয়ে আসছে, গিভঅ্যাওয়েটার জন্যও তোমাদেরকে আমি ভিডিওটা যখন এন্ড করবো তখন তোমাদেরকে কথা বলছি। এই বোর্ডে এসছে কলকাতা 22 কিলোমিটার সোজা,
ডানকুনিও সোজা 2 কিলোমিটার, হাওড়া হচ্ছে ডান দিক, যেটা হচ্ছে 14 কিলোমিটার। আমাদের কোন দিক নিতে হবে? সোজা সোজা যাবো তো? হুম হুম হুম। ওদিকে হাওড়া চলে গেল। বন্ধুরা এখন এসে গেছি হচ্ছে ডানকুনি, আর এই যে ব্রিজটা উঠছে, এই ব্রিজের ওপর দিয়ে আমাদেরকে যেতে হবে, আর সাথে সাথে নিচে পড়বে হচ্ছে ডানকুনি স্টেশন। ওই যে নিচে ডানকুনি স্টেশন। এই যে এদিক গেলে খড়গপুর, আবার এদিক গেলে কলকাতা। গাঁজা খাবে আর সারা রাত হাঁটবে। যাও 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 যাও। যারা এই ভিডিওটা তোমরা পুরো দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। অ্যান্ড লাস্টে আমি বলেছিলাম যে গিভ অ্যাওয়ের ব্যাপারে, হ্যাঁ আর একটা গিভ অ্যাওয়ে আসছে, খুবই জলদি আসছে। তো তার জন্য কি করতে হবে, আমি এরপর যে নেক্সট ভিডিওটা ছাড়বো সেটা হচ্ছে পুরুলিয়ার ভিডিও। সেই পুরুলিয়ার ভিডিওটা তোমাদেরকে পুরো দেখতে হবে উইদাউট স্কিপিং, সাথে লাইক করতে হবে, সাথে করতে হবে হচ্ছে কমেন্ট। আর হ্যাঁ এটাও বলে রাখি, এবারে কিন্তু কোনো রকম এরম করে আমি কমেন্ট সিলেক্ট করবো না যে কমেন্ট বেশি লাইক পাচ্ছে সেই কমেন্ট কিন্তু সিলেক্ট করবো না। আমি একটা র্যান্ডম কমেন্ট পিকার সাইট দিয়ে আমি কিন্তু কমেন্টগুলোকে পিক করব। যে কোনো 3 জন সেম প্রাইস মানি, 3 জন পেয়ে যাবে হচ্ছে 1000 টাকা করে। 3খানা কমেন্ট যেগুলো সিলেক্ট হবে, যে 3খানা কমেন্ট সিলেক্ট হবে সেই 3 জনে কিন্তু পেয়ে যাবে হচ্ছে 1000 রুপিস করে অ্যামাজনের গিফট ভাউচার। সাথে সাথে এটাও বলে রাখি, নেক্সট যে ভিডিওটা আসে সেটা হচ্ছে পুরুলিয়ার ভিডিও, সেটা কিন্তু তোমাদেরকে পুরো দেখতে হবে। তো এই ছিল হচ্ছে গিভ অ্যাওয়ের আপডেট। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকলে নিশ্চয়ই কী করতে হবে আমাকে আর বলতে হবে না, বাট তারপর বলে দিই, ভিডিওটা ভালো লাগলে একটা করে অবশ্যই তোমরা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আমাদের এই বাইক রাইড। সাথে ওই চ্যানেলটা তোমরা দেখতে পেয়েই যাবে রেল ফ্যানিংয়ের কন্টেন্ট, ওটাও সাবস্ক্রাইব করে নিও। আর সাথে সাথে চ্যানেল আর ফেসবুকে যারা নতুন হয়ে আছো সাবস্ক্রাইব করাটা করে নাও, সাবস্ক্রাইব করাটা যেন হয়ে যায়, আমি কিচ্ছু শুনতে চাই না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, গুড বাই, সায়নারা, টেক কেয়ার। দিস ইজ শুভজিৎ সাইনিং অফ ফ্রম ব্যারাকপুর।